ব্রিজ কিংবা ফ্লাইওভার বলেন, এই বাম পাশে কখনো থাকা যাবে না। যে ডান পাশের গাড়িগুলো আছে, যে কোনো মুহূর্তে হালকা একটু চাপ দিলে আপনি তো বামে কোথাও যেতে পারবেন না। কেননা বাম পাশে দেখেন একটা রেলিং করা আছে। এই রেলিংয়ের সাথে সংঘর্ষ হয়ে আপনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করবেন বাম পাশে না থাকার জন্য। সবসময় ডান পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি ডানে ওভারটেক করে চলে যেতে পারবেন। বিশেষ করে এই বাসগুলোর পেছনে বা সাইডে থাকবেন না। চেষ্টা করবেন তাদেরকে ওভারটেক করে চলে যাওয়ার জন্য। ওরে বাবা! সামনে দেখেন এফজেডএস ভার্সন 2 কচ্ছপ। সবাই তাকে কচ্ছপ বলে। মুরব্বি দেখেন কি টানতাছে। কেন তাকে কচ্ছপ বলে বুঝলাম না। আসলে আমার এফজেডএস ভার্সন 2 সবাই এটাকে নিয়ে অনেক পচায়, কিন্তু আসলে পচানোর মতো কিছু না। বাইকটা ভালো। খুবই একটা দীর্ঘ টেকসই করার মতো একটা বাইক। ইঞ্জিনটা ভালো, এফআই ইঞ্জিন। অনেক স্মুথ একটা ইঞ্জিন। কিন্তু বাইকটার মধ্যে পাওয়ার কম ঠিক আছে, কিন্তু ভাই তারপরও টপ ১২০-২৫ ওঠে। খারাপ কি? হয়তোবা টানটা একটু স্লো ওঠে, কিন্তু বাইকটা ভালো। অথবা প্রাইস একটু বেশি। বেশি বলতে কি, প্রাইস অনুযায়ী যে ফিচার্সগুলো দরকার সে বাইকটার মধ্যে সেই ফিচার্সগুলো নাই। হ্যাঁ, এই জন্য তাকে সবাই একটু পচায়। তো ভাই, যার নাম আছে তার বদনামও আছে। আমি সুজুকি জিক্সার চালাই, তারপরেও আমি আমার বাইকগুলোকে ভালো বলি। কেন বলি? তাদের ইঞ্জিনগুলো অনেক রিফাইন, অনেক স্মুথ, মাইলেজ ভালো দেয় এবং দীর্ঘস্থায়ী টেকসই। এই জন্য ইয়ামাকে পছন্দ করি। কিন্তু আমি নিচ্ছি জিক্সার। কেন? জিক্সার ২ লাখ টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা বাইক, গুড লুকিং, পাওয়ারফুল, হ্যাঁ, একটা অ্যাগ্রেসিভ, মানে ইয়ংদের জন্য একটা ক্রাশ বাইক আর কি। সুজুকি জিক্সার বলেন, মনোটন বলেন, এফআই বলেন, এসএফ বলেন, মানে সম বর্তমান যুগের যে ইয়ং পোলাপানগুলো আছে তাদের একটা মানে চয়েসের কাতারে পড়ে এই বাইকটা। এই জন্য সবাই আর কি সুজুকিটা দেখবেন যে রাস্তার মধ্যে আপনি ১০০টা বাইক দেখলে দেখবেন যে ৭০-৮০টা সুজুকি দেখছেন। হ্যাঁ, এই জন্য সুজুকিটা সবাইকে। যাই হোক, আমার প্রসঙ্গ এটা না। প্রসঙ্গ হইলো, আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, রাস্তা ফাঁকা দেখতেছেন, তারপরেও আপনি ভাই লেন পরিবর্তন করবেন না। যদি কাল একান্তই লেন পরিবর্তন করার দরকার হয়, তাহলে অবশ্যই আপনি আগে লুকিং গ্লাস ফলো করবেন, ইন্ডিকেটার দিবেন। যদি কাল বামে যান, বাই ইন্ডিকেটার দিবেন। ইন্ডিকেটার দেওয়ার পরে কম করলেও ৫ সেকেন্ড আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে তারপরে আপনি লেন পরিবর্তন করবেন। আগে দেখে শুনে বুঝে তারপরে লেন পরিবর্তন করবেন। আর চেষ্টা করবেন হাইওয়েতে ঘন ঘন লেন পরিবর্তন না করাটাই বেটার।